আমরা রয়েছে এই মুহূর্তে ধর্মতলায়। 90 দিন অভয়ার বিচার না পাওয়ার 90 দিন, জনতার চার্জশিট, আজকের অনুষ্ঠান জনগণের ডাকের অনুষ্ঠান, সিনিয়র ডক্টর জুনিয়র ডক্টরদের ডাকের অনুষ্ঠান, প্রতিবাদের আরেক স্বর জনতার চার্জশিট। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে সৌম্যদা, অভিনেতা সৌম্য ব্যানার্জি। আন্দোলনের প্রথম থেকে দেখছি তুমি রয়েছ, পা মিলিয়েছ এই আন্দোলনে। আজকে 90 দিন কেটে গেল, এখনও জাস্টিস আমরা পাইনি। কি মনে হচ্ছে, কিভাবে অ্যাড্রেস করবে? প্রথম কথা, আমাদের বিচার ব্যবস্থা যদি দেখো, সেখানে কিন্তু যে কোনো বিচার পেতেই একটু সময় লাগে। সেই সময়টা লাগছে আমি জানি, আমরা অধৈর্য হচ্ছি সেটাও ঠিকই। কারণ হচ্ছে যেই ঘৃণ্য নারকীয় ঘটনাটা 9ই আগস্ট হয়েছিল, সেটার বিচারের দাবিতে প্রথম থেকেই মানুষ রাস্তায় নেমেছে। এবং এটা খালি জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তারদের আন্দোলন নয়, এটা জনগণের আন্দোলন। তো তাই জন্য 14ই আগস্ট যেই কলকাতার জনগণ এবং সারা পশ্চিমবঙ্গের জনগণ যেভাবে রাস্তায় নেমেছেন, আন্দোলন করেছেন, বিচার আমরা পাবই। হয়তো সময় লাগছে। প্রথম চার্জশিট সিবিআই জমা দিয়েছেন এবং সেটাতে কেউই খুশি নয়, কারণ সবাই হতাশ। কারণ সবাই এটা বুঝতে পারছে যে এই ঘৃণ্য কাজটা একটা মানুষের পক্ষে কোনো মতেই সম্ভব না করা। আমরা ওয়েট করে আছি, কারণ আমাদেরকেও তো একটা জায়গায় গিয়ে মানে জিজ্ঞেস করতে, মানে কোথাও গিয়ে তো আমাদেরকেও মানে প্রে করতে হবে জাস্টিসের জন্য। আমরা তো জাস্টিস দিতে পারি। কোথায় জাস্টিসের জন্য প্রে করব আমরা? দেখুন, এক তো সিবিআই, যেটা আমাদের দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা, তাকেই বিচারটা দিতে হবে একদিক থেকে, আর একদিক থেকে আদালত। তো সেইখানেই আমরা ওয়েট করে আছি যে সিবিআইয়ের আগামী চার্জশিটগুলোতে প্রপারলি যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই নারকীয় ঘটনার সাথে জড়িত, তাদের উপযুক্ত শাস্তি হবে। দেখো, আমরা সবাই জানি জাস্টিস ডিলেড মিন্স জাস্টিস ডিনাইড। আজকে অলরেডি 90 দিন অতিক্রান্ত, মনে হচ্ছে খুব সঠিক বিচার আমরা পেতে চলেছি বলে? দেখো, প্রথম কথা হচ্ছে যে জাস্টিস ডিলেড যেরকম জাস্টিস ডিনাইড, আবার জাস্টিস যদি হারিড হয় তখন কিন্তু জাস্টিস অন্যরকম হয়ে যেতে পারে, সেটা প্রপার জাস্টিস নাও হতে পারে। হ্যাঁ, তো তাই জন্য আমাদের অপেক্ষা করতে হবে যাতে প্রপার যারা দোষী তারাই যেন শাস্তি পায় এবং একজন নির্দোষকে যাতে শাস্তি দিয়ে না দেওয়া হয়। এই মুহূর্তে সঞ্জয় রায় মুখ খুলেছেন এবং বলছেন যে আমি আসল দোষী নই, আমিও ফাঁসছি, আমাকে ফাঁসানো হচ্ছে, এটাও চক্রান্ত। কি মনে হয় এরপরে আমাদের আন্দোলন, মানে আর কোনো সিনিয়র ডক্টর জুনিয়র ডক্টর নয়, জনগণের আন্দোলন হয়ে গেছে, মাস মুভমেন্ট হয়ে গেছে? সম্ভবত স্বাধীনতার পরে এত বড় গণ আন্দোলন আমি তুমি তো নয়, আমাদের আগের জেনারেশনও দেখেছে বলে মনে হয় না। এই ক্ষেত্রে 90 দিন পেরিয়ে গেছে, মনে হচ্ছে কি মানুষের কোথাও একটা গিয়ে অংশগ্রহণ কোথাও একটা কমছে, ঘাটতি পড়ছে জোশে? আজকে জনগণের যে নাগরিক মিছিল, সেটা দেখে তো একদম মনে হচ্ছে না। দেখো, প্রত্যেকটা মানুষেরই নিজস্ব কাজও আছে, সেই কাজ করতে করতেই এই আন্দোলন করতে হবে, কারণ এটা একটা লম্বা আন্দোলন। এটা তো আজকে আন্দোলনটা শুরু হয়েছে, কালকে শেষ হয়ে যাবে এরকম তো নয়। এবং এটা ঠিকই বলেছো যে স্বাধীনতার পরে এরকম ধরনের আন্দোলন, আমি আমার মাকে বা তাদেরও সিনিয়র যারা, তাদেরকে জিজ্ঞেস করেছিলাম, কেউই এরকম আন্দোলন কোনোদিন দেখেনি। তাই সেটাই আমাদের মানুষই মানুষের পাশে আছে এবং সেইখানেই কোথাও একটা আস্থা জন্মায় যে মানুষ যতক্ষণ মানুষের পাশে আছে ততক্ষণ হয়তো সুবিচারের আশাও পাশে আছে। কারণ এই বিচার আমাদের ছিনিয়ে নিতে হবে এবং যতক্ষণ না আমরা বিচার পাচ্ছি, এই রাস্তা, এই রাজপথ তো আমরা ছাড়ব। এই 90 দিন 9ই আগস্টের পর থেকে কিছু কিছু টার্মস এখন মানুষের মুখে মুখে ঘুরছে। জাস্টিস যেমন একটা ব্যাপার, যে আর কিছু চাই না চাই, এখন প্রত্যেকটা মানুষ নিজের মতন করে বিচারের আশায় দিন গুনছে। একই রকমভাবে ভীষণ রকমভাবে আলোচিত চর্চিত একটি টার্ম উঠে এসছে, থ্রেট কালচার, যার প্রভাব আমরা সর্বত্র দেখছি। ইনফ্যাক্ট তোমাদের ইন্ডাস্ট্রিতেও দেখা যাচ্ছে। কি বলবে এটা নিয়ে, এটাকে কিভাবে অ্যাড্রেস করবে? দেখো, থ্রেট কালচার, এই আন্দোলনটা তো খালি অভয়ার ন্যায় বিচার নিয়ে নয়। অভয়ার ন্যায় বিচার যেরকম, নারী স্বাধীনতাও আছে এবং আরেকটি যাতে অভয়া না হয় সেটার জন্য আন্দোলন। তো সেইখানে দাঁড়িয়ে কোনো থ্রেট কালচার সব ইন্ডাস্ট্রিতেই আছে। আমাদের ইন্ডাস্ট্রি, মানে স্বাস্থ্য বিভাগ, এরকম করে আলাদা করা যাবে না। সেইটাকে যাতে সমূলে উৎপাদন করা যায় সেটার জন্যও তো আন্দোলন। এবং যতক্ষণ না সেটা হচ্ছে, এবং সেই আন্দোলনটা করতে গেলে একদম সেলফ ইন্ট্রোস্পেকশন এবং একদম বাড়ি থেকে শুরু করতে হবে।
তো তাই জন্য আমাদের সবাইকে কোথাও গিয়ে সচেতন অ্যাওয়ারনেসটাও বাড়াতে হবে এবং সেই কাজটাও আমাদের করতে হবে যাতে অ্যাওয়ারনেসটা বাড়িতে বাড়িতে বাড়ে। না হলে খালি মিটিং মিছিল করলে তো হবে না, পুরোটাই অ্যাওয়ারনেস বাড়ানোটাও একটা আন্দোলনের পার্ট। আন্দোলনের বিভিন্ন মুখ থাকে, আন্দোলনের একটা মুখ কিন্তু ঘরে ঘরে অ্যাওয়ারনেসটা বাড়ানো, যাতে এই থ্রেড কালচারের শিকারও আমরা কেউ না হই এবং আমরাও মানে সাধারণ মানুষের মধ্যেও কেউ যেন শিকারও না হয় এবং সেই যেন থ্রেড কালচারের পার্টও না হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন উৎসবে মাততে, কিছু মানুষ প্রতিবাদের উৎসবে মেতেছে, তুমিও ছিলে প্রতিবাদের উৎসবে। অভিনেতা সৌম্য ব্যানার্জি হিসেবে নয়, নাগরিক সৌম্য ব্যানার্জি হিসেবে, পশ্চিমবঙ্গের সাধারণ নাগরিক সৌম্য ব্যানার্জি হিসেবে মুখ্যমন্ত্রীর কাছে কোনো আবেদন রাখবে, অনুরোধ রাখবে, নাকি কিছু দাবি থাকবে? দেখো, প্রথম কথা, উৎসব আমি মানিনি। আমরা ভেবেছি যে পুজো আর প্রতিবাদের মধ্যে কোনো দ্বন্দ্ব ছিল না। পুজোর মতন চলতে পারে, প্রতিবাদের মতন চলবে। উৎসবে আমরা যারা পুজোর উৎসবে ছিলেন তারা পুজোর উৎসবে ছিলেন, যারা প্রতিবাদের উৎসবে ছিলেন তারা প্রতিবাদের উৎসবে ছিলেন, কিন্তু উৎসবের সাথে একটা কোথাও গিয়ে অন্তর্নিহিত আনন্দের উপভোগ আছে, যেটা যারা প্রতিবাদে ছিল তারা পায়নি। তাই জন্য খুব একটা যে ওটাকে প্রতিবাদের উৎসব বলবো আমি বলতে পারি না। এবং আমি চিরকালই মনে করি যে তুমি বললে অভিনেতা আর নাগরিক, আমার জন্মটা নাগরিক হিসেবেই, মানুষ হিসেবেই, তো সেই পরিচয়ই আজকে রাস্তায় নেমেছি। এবং এইটার জন্য যে কখনো রাস্তায় নামতে হবে সাধারণ মানুষকে তার ন্যায্য মানে কিছু কনস্টিটিউশনাল রাইটসের জন্য এবং একটি মেয়ের ন্যায় বিচারের জন্য যে আন্দোলন করতে হবে, নারী স্বাধীনতার জন্য যে আন্দোলন করতে হবে, সেটাই তো আমরা কখনো ভাবিনি। আজকে করতে হচ্ছে যখন এইরকম পরিস্থিতিতে সবারই দেয়ালে পিঠ থেকে গেছে এবং একটা স্ফুলিঙ্গের হয়তো দরকার ছিল, তাই জন্য সাধারণ মানুষ এইভাবে রাজপথে নেমেছেন। আমার যেটা খুব স্পেসিফিক প্রশ্ন ছিল, মুখ্যমন্ত্রীর কাছে কোনো আবেদন, অনুরোধ, নাকি কিছু দাবি করে নেবে? আজকে 90 দিন অলরেডি অতিক্রান্ত। যেখানে দাঁড়িয়ে কেউ উই ডিমান্ড জাস্টিস বললে তাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, উই ডিমান্ড জাস্টিস ব্যাচ করে তাকে কোনো মিটিংয়ে যেতে দেওয়া হচ্ছে না, সেইখানে দাঁড়িয়ে একটাই দাবি যে উই ডিমান্ড জাস্টিস যারা বলছে, যারা দুর্নীতির বিরুদ্ধে, তারা তো আপনার বিরুদ্ধে সরাসরি কেউ কিছু বলছে না, তারা বলছে তারা দুর্নীতির বিরুদ্ধে। আপনি হঠাৎ দুর্নীতির বিরুদ্ধে মানুষজনকে নিজের বিরুদ্ধে মানুষ কেন ভাবতে শুরু করলেন আমরা জানি না। সে আমাদের মনে হয় যদি আপনিও দুর্নীতির বিরুদ্ধে হন তাহলে আমাদের সাথে একমত হয়েই আপনারও সরব হওয়া উচিত। অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সৌম্য ব্যানার্জিকে। আমরা এতক্ষণ কথা বলছিলাম বিখ্যাত অভিনেতা সৌম্য ব্যানার্জির সাথে। আজকে 90 দিন অতিক্রান্ত, এখনও পথে আছেন, আরও বেশি দিন অতিক্রান্ত হলেও পথে থাকবেন এই আশ্বাস দিলেন। এই রকম আরও কিছু এক্সক্লুসিভ আপডেট পেতে হলে আপনাদের চোখ থাক কবির সৌরভ ইউটিউব চ্যানেলে।